সবাই তো শুনতে চাইছে, কিন্তু কারা কারা নামাজ পড়ে না এখানে হাত তুলে দেখি কারা নামাজ পড়ে না। যাকে একটা ভাই নামাজ পড়ে না, আপনি একা নামাজ পড়েন না? কারা কারা নামাজ পড়ে বলেছি আমি, কারা কারা নামাজ পড়ে না আমার ভাই বুঝতে পারেনি হয়তো। কিন্তু বিশেষ করে দেখবে ইয়ং ভাইরা যারা পিছনে আছে, পবিত্র শুক্রবারে নামাজ পড়তে যায়, মসজিদে জায়গা দেওয়া যায় না। কিন্তু যখন দেখবেন ইমাম সাহেব সালাম না ফিরতে ফিরতে পিছনের কাতার ফাঁকা, তো সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে, দেখো। বলি তবে সত্য যুগের সত্য ঘটনা, বলি তবে সত্য যুগের সত্য ঘটনা, নামাজি কয় প্রকারের দেখে নাও না, নামাজি কয় প্রকারের দেখে নাও না, মনটা কালি কইলা তাহার বোঝা যায় না, মনটা কালি কইলা তাহার বোঝা যায় না, ঢুপুস ঢুপুস জামারি দেখো জামায় না, ঢুপুস ঢুপুস জামারি দেখো জামায় না, বলি তবে সত্য যুগের সত্য ঘটনা, বলি তবে সত্য যুগের সত্য ঘটনা, নামাজি কয় প্রকারের দেখে নাও না। পবিত্র মাহে রমজান যখন আসে দেখবেন মসজিদে জায়গা দেওয়া যায় না, কারণ সবাই ইফতার খেতে যায়, তাই তো? যারা প্রকৃত ইমানদার নামাজি হবে তারা প্রত্যেক মাসে নামাজ পড়তে যায়, প্রত্যেক দিনে মসজিদে তাদের হাঁকে, মসজিদ যখন হাঁকে তারা থাকতে পারেন না। কিন্তু যারা নামাজি হয় না, এক মাসে নেকি কামানোর জন্য সবাই মিলে চলে যায় মসজিদে। কিন্তু নামাজি অনেক ধরনের আছে, কবি বলছে, দেখো। লোক দেখানো নামাজ পড়ে, ঢুপুস ঢুপুস সিজদা মারে, লোক দেখানো নামাজ পড়ে, ঢুপুস ঢুপুস সিজদা মারে, ভিখারি বিগ পাই না দারে, পরে নিন্দাই মাথা মাথি করে, আর ওই নামাজ খোদার দ্বারে কবুল হবে না, ওই নামাজ খোদার দ্বারে কবুল হবে না। কেন? মনটা তুমি সাদা করে নামাজ পড়ো না, নামাজি মনটা তুমি সাদা করে নামাজ পড়ো না, বলি তবে সত্য যুগের সত্য ঘটনা, বলি তবে সত্য যুগের সত্য ঘটনা, নামাজি কয় প্রকারের দেখে নাও না। এই জামানায় আমরা কি ভাবি? শুধু নিজে কি খাবো, নিজে কি পড়বো, এটাই ভাবি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি যদি রোজা করো, নামাজ পড়ো, যাই কিছু করো না কেন, তোমার পাশে যদি একটি এতিম অসহায় কাঁদে, তাকে না দিয়ে খেলে, তার মাথায় না হাত বুলালে, তোমার ইবাদত কোনদিন কবুল হবে না। কবি লিখছে, দেখো। নিজে খাই ভালো মন্দ, পাশের বাড়ি খাওয়া বন্ধ, গরিবে না দিয়ে খেলে ইবাদত যায় বিফলে, পাঁচজনের মাল তোমার আল্লাহ যে দিল, পাঁচজনের মাল তোমার আল্লাহ যে দিল, পাঁচজনকে দিয়ে মুমিন তবে গালে তোলো, পাঁচজনকে দিয়ে মুমিন তবে গালে তোলো, বলি তবে সত্য যুগের সত্য ঘটনা, বলি তবে সত্য যুগের সত্য ঘটনা, নামাজি কয় প্রকারের দেখে নাও না, নামাজি কয় প্রকারের দেখে নাও না, নামাজি কয় প্রকারে দেখে নাও না। এবার যে কালাম আপনাদের সামনে পরিবেশন করবো, একদম নিত্য নতুন কালাম, ভালো লাগবে। মায়েরা বসে থাকতে পারছে না, টাকা নিয়ে খালি ডাকছে, শুধু আজমিরা পারভিনকে দাও। নাম বলি, কারিমা 10 টাকা, মুইলিমা 10 টাকা, ডলি 20 টাকা, বাজার বেলা থেকে এসেছেন জহিরুদ্দিন পিয়াদা 10 টাকা, মোট 50 টাকা উপহার দিল। সেই সাথে বর্তমান যে আখিরি জামানায় একটা গজল আছে, সেই গজলটা বললে খুব ভালো।
আচ্ছা সেই গজলটা আপনাদের সামনে পরিবেশন করব, কিন্তু তার আগে অনেক কালাম আপনারা শুনেছেন। আমার 2022 নিত্য নতুন কালাম যে কুরবানি কে উদ্দেশ্য করে কবি লিখছে, এই দুনিয়ায় কিন্তু আমরা মুসলমান হয়েছি, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি পাঠিয়েছেন, কিন্তু এই কুরবানি কে দিয়েছিলেন? আমরা কার জন্য কুরবানিকে পেলাম? পবিত্র কুরবানির ঈদ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু আমরা কি করি পবিত্র কুরবানির মাসে? কেউ 50,000 টাকা দামের গরু, কেউ 1 লাখ টাকা দামের গরু, কেউ আর মসজাদ যেমন ক্ষমতা সে তেমন আমরা কুরবানি করি, কিন্তু কুরবানি কার জন্য পেলাম? সেই ঘটনামূলক কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে দেখো, ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে, শোনো তাহার পরে, ওগো তাহার পরে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, এ ইব্রাহিম তোমার সবথেকে প্যারা জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী কি করলেন? প্রথম দিন একসাথে উট কুরবানি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম তোমার কুরবানি সফল হয়নি, তুমি আরো কুরবানি করো। ইব্রাহিম নবী আবার দ্বিতীয়বার কুরবানি করলেন, তার কুরবানি সফল হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্ন দেখালেন, এই ইব্রাহিম তোমার সবথেকে প্যারা জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী সেই সময় বুঝে গিয়েছিলেন যে আমার প্যারা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে চাইছে, এই ইসমাঈলকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে কবি লিখছে দেখো, খোদার হুকুম করতে পালন নবী ইব্রাহিম, ওগো নবী ইব্রাহিম কুরবানি দিতে শুইয়ে দিল বেটা ইসমাঈল, ওগো বেটা ইসমাঈল। খোদার হুকুম করতে পালন নবী ইব্রাহিম, ওগো নবী ইব্রাহিম কুরবানি দিতে শুইয়ে দিল বেটা ইসমাঈল, শোনো বেটা ইসমাঈল। কুরবানি দিতে শুইয়ে দিল বেটা ইসমাঈল, শোনো বেটা ইসমাঈল, ওগো বেটা ইসমাঈল। খোদার খুশির তারি হৃদয় দেখো উজাড় করেছে, খোদার খুশির তারি হৃদয় দেখো উজাড় করেছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে, শোনো তাহার পরে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম নবীর একমাত্র সন্তান। ইব্রাহিম নবীর একটা সন্তান ছিলেন, তার নাম হলো ইসমাঈল। একদম ছোট্ট বয়স, যখন আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন যে আমার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে যাচ্ছি। আর সেই সময় ইসমাঈল আলাইহিস সালাম কি বলছে দেখো, কবি লিখছে দেখো, ইসমাঈল ছিল তাদের কাছে বড় আদরের, শোনো বড় আদরের। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, ওগো সেটাই চেয়েছে। ইসমাঈল ছিল তাদের কাছে বড় আদরের, শোনো বড় আদরের। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, ওগো সেটাই চেয়েছে। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, শোনো সেটাই চেয়েছে, ওগো সেটাই
কবুল করেছে বাপ বেটার কুরবানি যে খোদা কবুল করেছে বাপ বেটার কুরবানি যে খোদা কবুল করেছে ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম কি কে বলতে পারবে এখানে আমরা তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি কিন্তু যার যার কুরবানি দিলাম সেই ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম কি আমার মা বোনদের বলছি ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম কি মা হাজেরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা মাত্র পেয়ারা সন্তান ইসমাঈল আমি তোমার রাস্তায় কুরবানি করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানিকে তুমি কবুল করে নিও আল্লাহ আমি সবথেকে বড় খুশি যে আমার পেয়ারা সন্তানটাকে তুমি চেয়েছো আমার কাছে তা মা হাজেরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে দেখো কবি লিখছে বিবি হাজেরা খোদার কাছে ফরিয়াদ করেছে কি ফরিয়াদ দিলাম কুরবানি ইসমাঈলকে তোমারি তরে প্রভু তোমারি তরে বিবি হাজেরা খোদার কাছে ফরিয়াদ করেছে দিলাম কুরবানি ইসমাঈলকে তোমারি তরে প্রভু তোমারি তরে দিলাম কুরবানি ইসমাঈলকে তোমারি তরে প্রভু তোমারি তরে ওগো তোমারি তরে তাই তো তারা খোদার কাছে প্রিয় হয়েছে তাই তো তারা খোদার কাছে প্রিয় হয়েছে তাই তো তারা খোদার কাছে প্রিয় হয়েছে ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন প্যারা সন্তানটা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে তখন সেই মাসুম সন্তান শয়তান রাস্তায় বারবার বাধা দিচ্ছে ইসমাঈল তুমি যেও না তোমাকে কুরবানি করবে বলে নিয়ে যাচ্ছে কিন্তু সেই ইসমাঈল আলাইহিস সালাম বললেন না শয়তান তুমি সরে যাও আমি ইসমাঈল আলাইহিস সালাম সবথেকে বড় খুশি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চেয়েছে যখন ইসমাঈল আলাইহিস সালাম সেই আব্বাজানকে বলছে আমার আব্বাজান তুমি শোনো তুমি আমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছ কিন্তু তুমি কুরবানি করতে পারবে না কারণ আমি তোমার একটা মাত্র আদরের সন্তান তুমি যখন কুরবানি করবে তোমার দু চোখ ফেটে পানি পড়বে তুমি দেখতে পারবে না তুমি চোখে রুমাল বেঁধে নাও ইসমাঈল আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম নবী কি করলেন চোখে রুমাল বেঁধে নিলেন বিসমিল্লাহ বলে গলায় ছুরি চালিয়ে দিলেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দুটো ফেরেশতা পাঠিয়ে দিলেন যখন পাঠিয়ে দিলেন সেখানে কি করলেন ইসমাঈল আলাইহিস সালামকে তুলে নিয়ে সেখানে দুম্বা শুইয়ে দিলেন আর কেমন ভাবে দুম্বা কুরবানি হচ্ছে দেখুন কবি লিখছে দেখুন ইব্রাহিম নবী চালাই ছুরি ইসমাঈলের গলায় শিশু ইসমাঈলের গলায় জান্নাতি পশু কুরবানি হলো ইসমাঈল কুরবানি নাই হয় ইসমাঈল কুরবানি নাই হয় ইব্রাহিম নবী চালাই ছুরি ইসমাঈলের গলায় শিশু ইসমাঈলের গলায় জান্নাতি পশু কুরবানি হলো ইসমাঈল কুরবানি নাই হয় ইসমাঈল কুরবানি নাই হয় জান্নাতি পশু কুরবানি হলো ইসমাঈল কুরবানি নাই হয় শোনো ইসমাঈল কুরবানি নাই হয় গো কুরবানি নাই হয় এমন দৃশ্য দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায় এমন দৃশ্য দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায় এমন দৃশ্য দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখছেন পাশে পেয়ারা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে আর সেখানেই জমিনে ছটফট ছটফট করছে একটা দুম্বা শেষ ছন্দে কবি লিখছে দেখুন দুনিয়ার বুকে আমরা কুরবানি করি অহংকার করে টাকা দেখিয়ে লোক দেখিয়ে কুরবানি করি কিন্তু সে কুরবানি কোনোদিন কবুল হবে না আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি কুরবানি করো, একটু মনে করো 50,000 টাকা গরু আনো, কিন্তু তাকে সন্তানের মতো মহব্বত করে ভালোবেসে কুরবানি দাও। শেষ ছন্দে কবি লিখছে দেখো, আদম কবিরুল করিলা বায়ান মুমিনে মুমিনা, ও গো মুমিনে মুমিনা, লগি দেখানো কুরবানি তুমি কবু দিও না, ও গো কবু দিও না। আদম কবিরুল করিলা বায়ান মুমিনে মুমিনা, শোনো মুমিনে মুমিনা, লগি দেখানো কুরবানি তুমি কবু দিও না, ও গো কবু দিও না। লগি দেখানো কুরবানি তুমি কবু দিও না, শোনো কবু দিও না, গো কবু দিও না। কেন? কুরবানির তরে খোদার ভালো বাসা রয়েছে, কুরবানির তরে খোদার ভালো বাসা রয়েছে, কুরবানির তরে খোদার ভালো বাসা রয়েছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। আচ্ছা, জহুরুল পিয়াদা 20 টাকা আজমিরা পারভিনকে দিয়েছে। এবারে আপনাদের খেদমতে আসছেন সেই পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী, আমার আপনার সকলের প্রিয় শিল্পী, পশ্চিম বাংলার স্টার শিল্পী নারগিস পারভিন। चलिए सुनते हैं नारगिस परवीन की मीठी मीठी आवाज में बेहतरीन कलाम। আমার যুবক ভাইদের বলবার পর তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু মন খুলে নারগিসের জন্য তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোর করে দেন, নারে তাকবীর। বহুত খুব, আপনারা খুব ভালো। যাই হোক, যা বলছি শুনছেন, তো ওই জন্য